পাখি পালন করতে চান, ভাবছেন সুন্দর একটা বারান্দা সেট আপ করবেন, পাখি রাখবেন আর সবকিছু ঠিকঠাক চলবে, কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ বাস্তব পাখি পালন দেখতে যতটা সুন্দর, কাজটা কিন্তু সবসময় ততটা সহজ নয়। প্রতিদিনই কোনো না কোনো ছোট বড় সমস্যা সামনে আসে। সেটা পরিষ্কার রাখা, পাখিদের আচরণ, খাবার পানি, গাছপালা নষ্ট করা, ময়লা পরিষ্কার করা, সবকিছুরই আলাদা ঝামেলা আছে। আজ আমি আপনাদের আমার ছোট্ট বারান্দার পাখি সেট আপটা দেখাবো এবং এখানে আমার প্রতিনিয়ত যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। তাই আপনি যদি পাখি পালনের কথা ভাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হয়তো আমার এই অভিজ্ঞতাগুলো আপনার পাখি পালনের আগে অনেক কিছু বুঝতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি আমার বারান্দার পাখির জগতের বাস্তব গল্প। কি একটা অঘটন ঘটছে আমার সাথে, দেখেন। এই যে এখানে দেখেন বাচ্চাটা ওইটাকে ভিতরে ছিল, আমি এখানে বের করছি ওইটাকে। তো বাচ্চাটা ওই হাড়ি থেকে পালাই দিছে, ওরা ওরা পালাই দিছে না কি নিজে নিজে পড়ে গেছে তাও বুঝতেছি না। এটা দেখেন এখন কি সুন্দর লাফাচ্ছে, এটা কি ছোট একটা বাচ্চা, ওরে কেন এরকম করলো ওর সাথে। এখন ওরা আমি খাবার পেটে অল্প আসতে দেখা যাচ্ছে, এখন আমি আস্তে করে ওরে ওই হাড়িতে দিয়ে রাখবো, দেখি ওরা এটা অ্যাকসেপ্ট করে কিনা। কি সুন্দর বাচ্চাটা, এই এখন ওদেরকে হাড়িতে দিলাম, দেওয়ার পরে দেখলাম না ওরা সুন্দর করে এটা অ্যাকসেপ্ট করছে দেখা যাচ্ছে। এখন ওর ভবিষ্যৎ কি হয় জানি না। আর ওই পাখির উপর এখন আমার নজর রাখা লাগবে। ও আগেও একটা বাচ্চা অলরেডি মেরে ফেলাইছে, এই প্রথম সিজনের বাচ্চা এগুলা। এখন এইরকম কেন করে আমি জানি না, দেখি ওরা শেষ পর্যন্ত কি করে এগুলারে। এখানে আরেকটা অঘটন দেখেন, এখানে 4টা ডায়মন্ড ডাবের বাচ্চা ছিল, ভাবছি এবার 4টা বাচ্চা ওরা কিভাবে করে এটা আমি দেখবো। ওরা নর্মালি 2টা বাচ্চা নিয়ে সবসময় বড় করে, আর এবার 2টা পেয়ারের ডিম একসাথে দিয়ে রাখছি, ট্রাই করার জন্য 4টা বাচ্চা হয় কিনা। এর মধ্যে ইতিমধ্যে একটা বাচ্চা আজকে মারা গেল, আর 3টা আছে। আজকে দেখি যে ওই নিচটা, ওদের যে নিচ দেওয়া হয়েছিল ডিম পাড়ার জন্য বৈশা, ওইটা এভাবে উপরে আর পাখিগুলো নিচে, আর একটা নিচে পড়ে আছে। মানে এটা এরকমটা কিভাবে করছে, কেন করছে, পাখিরাই ভালো বলতে পারবে, নাকি অন্য কিছু হয়েছে আমি জানি না। এখন ওইটা দেখি যে একটা বাচ্চা মারা গেছে আর পাখিগুলো নিচে পড়ে আছে, আর এখানে কেউ নাই, সবাই এখান থেকে সরে গেছে। তো ওদের এই আচরণটা আসলে আমি এখন বুঝতে পারলাম না কেন এরকমটা করলো। দেখি বাকিগুলোর সাথে আসলে কি হয়। আর এই টপটারে দেখেন ডায়মন্ড ডাবের কোটি দিয়া কি করছে। ওইটা এখন নিচে যে ওর ওর শাখা পোশাক অনেক বেশি হয়ে গেছে, মানে জোপালো হয়ে গেছে। এটা একটু কিছু পরিষ্কার করে দেয়, তারপর নিয়ে দেখতেছে দেখেন ওদের পটি দিয়ে একদম ওই ঘাসটা পুরোটাই ভরে দিছে। এগুলো এখন আমি পরিষ্কার করে দিই, তাহলে গাছটা আরো তাড়াতাড়ি গ্রো করবে। আর কিছু শাখা এখান থেকে আলাদা করে অন্য একটা পটে লাগানো যায় কিনা এটাও ট্রাই করে একবার দেখি। আমি কখনো এরকম গাছে কাটিং করি নাই, কারণ আমার গাছগুলো এমনি মারা যায়, ওদেরকে আমি বাসায় রাখতে পারি না, আবার কাটিং করবো কোন সময়। এই গাছটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই 2টা হয়েছে আজকে মুরগির ডিম, কিন্তু আমি বেশ কিছুদিন যাবত মুরগি থেকে ডিম পাইতেছি না। খালি ওরা ডিম গুলা পাড়ার সাথে সাথে ডিম গুলা ভাঙ্গা খায়া ফেলাইতেছে। এর মধ্যে আজকে 2টা ডিম পারছে, একটা ডিম দেখো অলরেডি ওরা খেয়ে নষ্ট করে, মানে খায়া ফেলাইছে, ভিতরে কিছুই নেই। আর একটা ডিম আস্ত পাইছে, আর এটাও পাই না। ওরা ডিম পাড়ার পরে নিচে একটা পাদ আছে, পাদের নিচে চলে গেলে আর ডিমগুলো আমি পাই, আর উপরে থাকলে ওরা ডিমগুলো খায়া ফেলাই। এখন হয়তো মুরগির ক্যালসিয়ামের সমস্যা, এই জন্য ডিম খায়া ফেলাইতেছে। তাছাড়া কেন ডিম খায়া ফেলাইতেছে আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন। ওদের এই আচরণটা আমি মোটেও বুঝে উঠতে পারতেছি না। ওরা আসলে আমার ডিম কেন খায় ফেলাইতেছে, মুরগিগুলা ওরা নিজের ডিম নিজেরাই খায় ফেলাইতেছে। দেখাই, দেখেন কি হয়েছে আমার সাথে। আজকে রাত্রে বা সকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল, যার ফলে এই যে দেখেন পাখির হাড়িতে কি পরিমাণ পানি জমছে। এখানে আমি এদের জন্য এই যে প্লাস্টিকের বস্তাটা ইউজ করছিলাম, আমি সরাসরি ভিতরে না ঢুকে, কিন্তু কিভাবে জানে। আর এগুলো খাবারের পরে দেখেন পানি জমে আসবে। এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে ওই যে পরে কি পরিমাণ পানি জমছে দেখেন, প্রত্যেকটা ডিমই নষ্ট হয়ে গেছে।
কি আর করবো বুঝতেছি না। তো এত পানি ভিতরে ঢুকে নাই কখনো, কি পরিমাণ পানি ঢুকছে। আর এখন এরপরের পানিগুলো আমি সরাই দেই। ডিমগুলো এখনো ভালো আছে দেখা যাচ্ছে, এই যে সবগুলো ডিমের পানির নিচে আছে, তার মানে ডিমগুলো ভালো আছে, নষ্ট হয়নি। আর এগুলো দেখেন বাড়ি থেকে কত পুক করছে এটার মধ্যে, বৃষ্টির জন্য পানি আসার জন্য এরকমটা হয়েছে। পানিগুলো আমি সরাই দেখি, তারপরে ডিমে তা দেয় কিনা, ডিমগুলা পাটেল হয় কিনা, বাকি আল্লাহ ভরসা। এরকম হাজারো সমস্যার প্রতিনিয়ত সম্মুখীন হতে হয় আমাকে। আর আপনারা যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন, এরকম পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন, তাই এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আপনি পাখি পালন শুরু করেন। আর আমার চ্যানেলে যারাই নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ অবধি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।